Exploring Bangladesh. See the country in the palm of your hand. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা যাচ্ছি হাসাইগাড়ি বিল। ভ্রমণ মানে শুধু নতুন কোনো জায়গায় পৌঁছে যাওয়া নয়, বরং সেই জায়গায় পৌঁছানোর পথটাও ভ্রমণেরই একটি সুন্দর অংশ। আজ আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হাসাইগাড়ি বিল ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হলো গাড়িতে করে। গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে লাগলো চারপাশ। শহরের ব্যস্ততা ফেলে আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি, ততই চোখে পড়ছে গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য। দুই পার্শ্বে সবুজ গাছ, মাঠ, গ্রামের বাড়িঘর আর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, সব মিলিয়ে পথটাও যেন হয়ে উঠেছে আমাদের ভ্রমণেরই একটি অংশ। গন্তব্য যতই কাছে আসছিল, ততই মনে হচ্ছিল আজকের ভ্রমণে নিশ্চয় কিছু দারুণ অপেক্ষা করছে। বর্ষাকালে প্রকৃতি এমনিতেই সবুজে ভরে ওঠে, আর গ্রামের এই পথ ধরে গাড়িতে করে চলার সময় চারপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে পথ কেটে যাচ্ছিল তা যেন বুঝতেই পারছিলাম না। আমাদের গন্তব্য নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হাসাইগাড়ি বিল। নওগাঁ জেলা শহর থেকে সড়কপথে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত এই বিল বর্ষাকালে সম্পূর্ণ ভিন্ন এক রূপ ধারণ করে। আর সেই বর্ষার সৌন্দর্য নিজের চোখে দেখতেই আজকের আমাদের এই যাত্রা। অবশেষে আমরা পৌঁছে গেলাম হাসাইগাড়ি বিলে। এখানে এসে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ল তা হলো মানুষের ব্যাপক সমাগম। বর্ষাকালে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে, আর এই সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ছুটে আসেন। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে, আবার কেউ এসেছেন শুধু প্রকৃতির এই অপরূপ দৃশ্য নিজের চোখে দেখতে। তীরের দিকে তাকালেই দেখা যাচ্ছে মানুষের ব্যস্ততা, আর পানির উপর রয়েছে সারি সারি নৌকা। কেউ নৌকায় উঠছেন, কেউ বিল থেকে ফিরে আসছেন, আবার এরই মধ্যে কেউ বিলের মাঝখানে ঘুরে বেড়াচ্ছেন। সব মিলিয়ে হাসাইগাড়ি বিলের পরিবেশ তখন বেশ প্রাণবন্ত। দূর থেকে বিলের দিকে তাকালে মনে হচ্ছে চারপাশের সবুজ প্রকৃতি আর বিস্তীর্ণ জলরাশি মিলে যেন এক বিশাল প্রাকৃতিক ক্যানভাস তৈরি হয়েছে। অনেকেই সারিবাঁধা নৌকায় চড়ে ঘুরছেন। বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন চলছে। সব মিলিয়ে হাসাইগাড়ি বিল যেন প্রাকৃতিক এক সৌন্দর্যে ভরে উঠছে। স্থানীয়ভাবে অনেকেই হাসাইগাড়ি বিলকে মিনি টাঙ্গুয়ার হাওর নামে পরিচয় দেন। আর এই বিশাল জলরাশি থেকে দেখার জন্য আমরা এবার নৌকায় চড়ার প্রস্তুতি নিচ্ছি।
অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকা যখন ধীরে ধীরে তীর ছেড়ে বিলের দিকে এগিয়ে যেতে শুরু করলো, তখন চারপাশের দৃশ্যটা যেন আরো সুন্দর হয়ে উঠল। কিছুক্ষণ আগেও যেখানে মানুষের কোলাহল ছিল, এখন আমরা সেখান থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। সামনে শুধু বিশাল জলরাশি, যেদিকে তাকায় শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। পানির উপর নৌকার ধীর গতির চলা, হালকা বাতাস আর মাথার উপর বিশাল খোলা আকাশ, সবকিছু মিলিয়ে অনুভূতিটা সত্যিই অন্যরকম। তীর থেকে যতই দূরে যাচ্ছি, ততই হাসাইকারী বিলের বিশালত্বটা অনুভব করতে পারছি। কখনো পানির উপর ছোট ছোট ঢেউ, কখনো আকাশের মেঘের ছায়া পানিতে পড়ছে। আবার কখনো দূরে দেখা যাচ্ছে অন্য নৌকা। এই মুহূর্তে মনে হচ্ছে শহরের ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য আমরা যেন সম্পূর্ণ একটি অন্য জগতে চলে এসেছি। বর্ষাকালে হাসাইগাড়ি বিলের এই বিশাল জলরাশি আর নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাই এই ভ্রমণের অন্যতম আকর্ষণ। আর এখন আমরা যাচ্ছি বিলের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গার দিকে। সেটি হলো বিলের মাঝখানের হিজল গাছ। বিলের মাঝখানে আসতেই দূর থেকে চোখে পড়ল একটি গাছ, চারদিকে বিশাল জলরাশি, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি হিজল গাছ। হাসাইগাড়ি বিলের অন্যতম প্রধান আকর্ষণ এই হিজল গাছটি। চারপাশে যখন শুধু পানি আর পানি, তখন পানির মাঝখানে একা দাঁড়িয়ে থাকা এই গাছটির দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। নৌকা যতই কাছে যাচ্ছে, গাছটিও ততই স্পষ্ট হয়ে উঠছে। আর গাছটির কাছে আসতেই দেখা গেল এখানে ইতিমধ্যে বেশ কিছু নৌকা এসে থেমেছে। অনেকেই গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বন্ধু ও পরিবারের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসাবে ধরে রাখছেন। কিন্তু আমরা এখানে সময় কাটাতে পারি নাই, কারণ আমাদের নৌকা সেখানে ভিড়তেই পারে নাই।